নমস্কার নমস্কার সকল দর্শকবৃন্দদেরকে আজকের একটা নতুন ভিডিওয় অনেক অনেক স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে আলোচনা করব আজকে আলু কি দামে বিক্রি হচ্ছে, আজকে আলুর জগতে কি কি খবর রয়েছে। মানে নতুন সরকার আসার পর থেকেই কিন্তু আলু নিয়ে তাদের মিটিং মিছিল, তাদের মধ্যে আলোচনা একটা জোর কদমে চলছে এবং তার পরে কি রেজাল্ট সেখান থেকে বেরিয়ে আসছে, কি নিয়ে আলোচনা চলছে এবং সেই আলোচনাটাই কি গফিলতি রয়েছে, একটা বড় গফিলতি রয়েছে, সেটা আমি আজকে আমার ভিডিওয় তুলে ধরছি। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং কৃষকদের তরফ থেকে এবং আমার তরফ থেকেও একটা রিকোয়েস্ট থাকবে সরকারের কাছে, সেটা অবশ্যই জানবেন। আজকে ভিডিওটা শুরু করছি। চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন, আলুর বিষয়ক সমস্ত তথ্য জানতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আলুর দাম, আলুর জগতে কি চলছে, এই সমস্ত বিষয়ে কিন্তু আমি আপনাদের জন্য ইনফরমেশন এখানে দিয়ে থাকি। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। লাইক করে চাষি বন্ধু এবং ব্যবসায়ী মহলে আপনাদের শেয়ার করে দেবেন। আসুন ভিডিওটা শুরু করা যাক। তো গতকালেই আমাদের নতুন যে কৃষি বিপণন মন্ত্রী শ্রী দিলীপ ঘোষ মহাশয় এবং তার সঙ্গে হচ্ছে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি এবং ব্যবসায়ী অ্যাসোসিয়েশন, তো তাদের এই মিটিংয়ে আমার একটা প্রশ্ন হচ্ছে যে এই যে ব্যবসায়ী সমিতির লোকেদেরকে নেওয়া হয়েছে, প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির যে যারা সদস্য বা মেম্বারদের বা উঁচু যারা রয়েছে, মাথায় যারা রয়েছে, তাদের সঙ্গে মিটিং হয়েছে আমাদের কৃষি বিপণন মন্ত্রীর। এর মধ্যে আমার প্রশ্ন হচ্ছে, কৃষকদের নিয়ে যখন আলোচনা হবে বা কৃষকের হিতে যখন কথা বলা হবে, তো সেখানে একজন কৃষকের অবশ্যই থাকা প্রয়োজন ছিল। একটু শিক্ষিত যে কোনো একজন আলু কৃষককে নিয়ে গিয়ে সেখানে আপনাদের তার কাছে তার মতামত নেওয়া উচিত ছিল বা তাকেও কিন্তু মিটিংয়ের মধ্যে নেওয়া দরকার ছিল। কারণ হচ্ছে আজকের দিনে স্বার্থ ছাড়া কেউ কথা বলে না। আজকে ব্যবসায়ীরা গেছে মানে কি ব্যবসায়ীরা কৃষকের স্বার্থে দুটো কথা বলবে এমনটা আমি মোটেই আশা করি না। এরপরে কি এর পরোক্ষ প্রভাবে কৃষকদের কি লাভ হবে না? তা নয়, কৃষকদের লাভ হবে, পরোক্ষভাবে লাভ হবে, কিন্তু প্রত্যক্ষভাবে কৃষকের যে দাবি, কৃষকের যেটা দরকার, সেটা নিয়ে কথা বলার ব্যক্তি সেখানে কেন নেই? এবং সেটা আমার একটা বড় প্রশ্ন এবং আমি চাইবো পরবর্তীকালে যদি এরকম কোনো আলোচনা আবার পুনরায় হয়, যেন আপাতত একজন প্রকৃত কৃষককে সামনে রেখে তার সঙ্গে যেন আলোচনা একটু করা হয় বা তার কি দাবি দাবা রয়েছে এটা অন্য কারোর কাছ থেকে না শুনে ডাইরেক্ট আপনি কৃষকের কাছ থেকে শুনুন। এটা আমার রিকোয়েস্ট থাকবে নতুন যে কৃষি বিপণন মন্ত্রী শ্রী দিলীপ ঘোষ মহাশয়ের কাছে। তাহলে কি হবে, কৃষকের দাবিটা ঠিকঠাকভাবে সরকারের কানে পৌঁছবে। আগেও আমরা দেখেছি যখন তৃণমূল সরকার ছিল, আলু কতটা রয়েছে, আলু কতটা কি দামে বিক্রি হচ্ছে, সবের যে রিপোর্টগুলো একদম ভুল ভাল রিপোর্ট তার কানে গেছে এবং সে সেই রিপোর্টের ভিত্তিতে কিন্তু কোনো মতামত বা কোনো চিন্তাভাবনা করেছে এবং তারপরে সে কোনো কিছু একটা ঘোষণা করেছে এবং সেগুলো দেখেছি আখেরে কৃষকের বড় ক্ষতি করেছে, ব্যবসায়ীদেরও বড় ক্ষতি করেছে। তাই কৃষকের কথা কৃষক যদি রাখতে পারে সবচেয়ে বেটার। সেটা কোনো ব্যবসায়ী, কোনো ফোড়ে ব্যবসায়ী হোক, কোনো গদি পার্টি হোক, কোনো আদার্স কোনো দালালের কাছ থেকে সরকারের কাছে যে পৌঁছক, এটা আমি চাই না। আমি চাই সরকারের কানে কৃষকের কথা যদি পৌঁছানোর হয় সেটা কৃষক নিজে পৌঁছাক, সেটা সরকার ব্যবস্থা করুক বা সমিতি ব্যবস্থা করুক, একজন প্রকৃত কৃষককে নিয়ে যাক তাদের মিটিংয়ে এবং সেখানে গিয়ে তার মতামতগুলো আপাতত নেওয়া হোক। সেগুলো কাজে বাস্তবায়িত হবে কি হবে না সেটা পরের কথা। এখন কৃষকদের তরফ থেকে এবং আমার নিজস্ব পার্সোনাল আমার চ্যানেলের তরফ থেকেও আমি বলবো, একটা দাবি রয়েছে, সেটা হচ্ছে কেসিসি বা কৃষি লোন যেগুলো রয়েছে সেগুলোর যে ইন্টারেস্টের উপরে হয় সরকার ভর্তুকি দিক, সম্পূর্ণ যে ইন্টারেস্টটা রয়েছে সেটা সরকার মিটিয়ে দিক বা ভর্তুকি দিয়ে দিক, অথবা কৃষি লোনের 100% কৃষি লোনটা মকুব করার ব্যবস্থা যদি করে, আমি চিরকৃতজ্ঞ হয়ে থাকবো সরকারের কাছে এবং সব সময় আমি প্রশংসা করে যাব যে হ্যাঁ, এ সরকার কৃষকের কথা ভেবেছে বা কৃষকের জন্য ভেবেছে। কারণ এবছরও অধিকাংশ কৃষক তারা কিন্তু কৃষি লোন নিয়ে তারা আলু চাষ করেছে এবং যদি সেই কৃষি লোন মকুব হয় তাহলে কি হবে, সে কৃষক আলুর যে দামই পাক না কেন তার কিন্তু তাকে ওই বিষ খাওয়া বা গলায় দড়ি দেওয়ার মতো নিচু কাজ তাকে আর করতে হবে না, সে মাথা তুলে দাঁড়াতে পারবে। তো এখন বর্তমানে যে মিটিংটা হয়েছে সেখানে যেটা মেন আলোচনা, সেটা ওই একই আলোচনা যেটা আমি আপনাদেরকে বারবার বলেছি, যে এই আলু ব্যবসার সঙ্গে যারা দুর্নীতি করেছে, আলুর সঙ্গে যারা দুর্নীতি করেছে বিগত বছরে বা বিগত দিনে, বিগত কয়েকটা বছরে যারা আলুর শিল্পকে হাতিয়ার করে যারা দুর্নীতি করে ইনকাম করেছে বা টাকা ইনকাম করেছে বিভিন্ন দুর্নীতির মাধ্যমে, তাদেরকে এই যে নতুন সরকার তারা চিহ্নিত করবে এবং চিহ্নিত করে তাদের উপরে কিন্তু কড়া থেকে কড়াতম ব্যবস্থা তারা নেবে। খুবই ভালো পদক্ষেপ, আমি স্যালুট জানাই। দ্বিতীয় পদক্ষেপ বলেছে যে বর্ডার কোনো রকম বন্ধ করা হবে না, বর্ডারের সমস্ত যে জায়গায় নাকা চেকিং, যে জায়গায় হচ্ছে আলুর গাড়ি পারাপারের জন্য যে
কাটমানি নেওয়া হতো, অনেকটা করে মোটা টাকা নেওয়া হতো, সেই জিনিসটা তুলে দেওয়া হয়েছে। এটার জন্য আমি স্যালুট জানাই। তৃতীয় যে বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে যে আলু কিভাবে রপ্তানির ব্যবস্থা করা হয়, সে নিয়ে তাদের সঙ্গে একটা মিটিং হয়েছে এবং সরকার সর্বতোভাবে সাহায্য করবে বলেছে ব্যবসায়ীদের আলুর রপ্তানিতে। সরকার যদি কোনো পারমিশন হয়, কোনো যদি ব্যবস্থা করে দেওয়ার বিষয় হয়, সেটা সরকার করবে এবং সেটা উদ্যোগটা নেবে হচ্ছে আমাদের ব্যবসায়ীরা, কিন্তু সরকার পাঠানোর যে প্রসেসটা রয়েছে তাতে সর্বতোভাবে তারা সাহায্য করবে। এটাকেও আমি সাধুবাদ জানাই। তবে হ্যাঁ, এখন আমরা দেখতে পাচ্ছি তেলের বড় সংকট, অর্থাৎ পেট্রোল ডিজেলের যে সংকট রয়েছে, তাতে করে আমার মনে হয় না যে লরিতে বিভিন্ন রাজ্যে রপ্তানিটা ঠিকঠাকভাবে হতে পারবে। আর যদিও হয়, সেটার সেই যে অতিরিক্ত টাকাটা খরচ হবে রপ্তানির জন্য, আমার মনে হয় সেটা কৃষকের ঘাট থেকেই যাবে। আজকের দিনে আলুর কি দাম যাচ্ছে, আলুর বর্তমান পরিস্থিতি কেমন, দাম বেড়েছে কি কমেছে, সেটা নিয়ে আপনাদের সঙ্গে একটু আলোচনা করি। আজকে বর্তমানে দেখুন, আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় যেখানে গড় আলু বিক্রি হয়, গড় কোয়ালিটির আলু বিক্রি হয়, সেই গড় আলুটা বিক্রি হচ্ছে আজকের দিনে 700 থেকে 710 টাকা কুইন্টাল। বেশিরভাগ জায়গায়, অধিকাংশ জায়গায় 700 থেকে 710 টাকা কুইন্টাল, 100 কেজির দাম রেডি আলুটা। আর ডালা কোয়ালিটির যে রেডি আলুটা, ডালা বাছাই যে আলুটা, আপনার হুগলি এবং হাওড়ার এই জায়গাগুলোতে ডালা আলুটা বিক্রি হচ্ছে, সেটা বিক্রি হচ্ছে 470 টাকা প্রতি 50 কেজির বস্তা। 470 টাকা 50 কেজির বস্তা হিসাবে জ্যোতি আলু, ডালা আলুটা। আর অন্যান্য জায়গায়, দক্ষিণবঙ্গের আর অন্যান্য জেলায় যেখানে অল্প সামান্য ডালা আলু রেডি করা হয়, যেমন আমাদের বর্ধমান মোকাম রয়েছে, গুসকরায় সামান্য কিছু ডালা বাছাই হয়। এছাড়াও জামালপুরে বিভিন্ন জায়গায় ডালা বাছাই হয়, আপনার মিদনাপুরের বিভিন্ন জায়গায় অল্প সামান্য ডালা বাছাই হয়। তো সেখানে ডালা বাছাইয়ের যে দাম রয়েছে হুগলি বা হাওড়ার এখানের মতো কিন্তু নেই। সেখানে ডালা বাছাই কোয়ালিটির যে জ্যোতি আলু 1 নম্বর ডালা, সেই দাম রয়েছে কিন্তু 430 টাকা প্রতি 50 কেজি, প্রায় 30 থেকে 40 টাকা কম রয়েছে। ঠিক আছে, এরপরে হচ্ছে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় যদি আপনাকে বলি, উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় কৃষকদেরকে কিন্তু আলুর দাম ভালো একটা দেওয়া হচ্ছে না। এই নিয়ে কৃষকের ব্যাপক একটা ক্ষোভ রয়েছে। কৃষকরা কিন্তু বিরাটভাবে, আমার এখানে দেখছি, কমেন্ট করছে যে ব্যবসায়ীরা 3 মাস আগে আলু নিয়েছে, পয়সা দেয়নি, কোন ব্যবসায়ীকে আলু দিয়েছে এখনো হিসেব দেয়নি, এই রিসেন্ট হয়তো কাউকে আলু দেওয়া হয়েছে 1 সপ্তাহ, কৃষক তার দামই জানে না যে হ্যাঁ কী দাম তার হাতে দেওয়া হবে। আলুটা তার বিক্রির উদ্দেশ্যে সে আলুটা দিয়েছে বিনা দামে, এবং এখন তার কিন্তু আলুর পয়সা আদায় করতে তার কালঘাম ছুটে যাচ্ছে। এছাড়াও আরও সমস্যা হচ্ছে কি, আলু কৃষককে দাম দেওয়া হচ্ছে, যেটা কৃষকের হাতে যে দামটা দেওয়া হচ্ছে 200 টাকা বা হয়তো কোনো ক্ষেত্রে 190 টাকাও দাম দেওয়া হচ্ছে, যেটা দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গার চেয়ে অনেকটা কম। এবং ব্যবসায়ীরা কিন্তু সেটাই বলছে। আমি অনেকের সঙ্গে কথা বলে দেখলাম যে আপনাদের ওখানে কেন দাম কম, কেন টাকা ঠিকঠাক দেওয়া হচ্ছে না। তো তাদের বক্তব্য যে বাইরে যে আলু পাঠানো হয়েছে সেই টাকা এখনও তারা পায়নি, বা সেই আলুর উপরে নানা রকম ক্লেম এসেছে, আলু পচেছে, আলু নষ্ট হয়েছে, দাগি হয়েছে, সেই টাকা তারা ঠিকঠাক পায়নি এবং না পাওয়ার জন্য তারা কৃষককে ঠিকঠাক পেমেন্ট করতে পারছে না। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার উত্তরবঙ্গে লাল যে কেটু আলুটা, লাল হল্যান্ড আলুটা, সেই আলুটার কি দাম যাচ্ছে আজকের দিনে, কৃষকরা কত টাকা হাতে পাচ্ছে? আজকের দিনে কৃষক হাতে পাচ্ছে 5 টাকা 75 পয়সা থেকে 6 টাকার মধ্যে, অর্থাৎ 280 থেকে 300 টাকার মধ্যে কৃষক হাতে পাচ্ছে। রেডি আলুটা বিক্রি হচ্ছে 350 থেকে 60 টাকা মূল্যে। বর্তমানে যেহেতু ব্যাগের দাম কম, লেনো ব্যাগের, সেহেতু রেডির খরচটা কম আছে। এরপরে হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে আছে বন্ডে কি দাম রয়েছে। বাঁকুড়ার বিভিন্ন জায়গায় আজকে বন্ডে দাম রয়েছে 190 থেকে 200 টাকা প্রতি 50 কেজি। বর্ধমানের বিভিন্ন জায়গায় 200 থেকে 210 টাকা দাম রয়েছে। হুগলির বিভিন্ন জায়গায় 230 থেকে 250 টাকার মধ্যে দাম রয়েছে জ্যোতি আলুর। আর কলম্বো আলুর বন্ডের যে দামটা রয়েছে, কলম্বো আলুর বন্ডে দাম রয়েছে 250 টাকার উপরেই। আজকের দিনে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জায়গাতেই, যেটা চন্দ্রমুখী আলুর বন্ড কৃষকরা বিক্রি করছে 350 টাকায়, কৃষক হাতে পাচ্ছে যে দামটা। রেডি চন্দ্রমুখী আলুটা বিক্রি হচ্ছে 550 থেকে 570 টাকার মধ্যে প্রতি 50 কেজির বস্তা হিসাবে, এবং এই দামগুলোই কিন্তু বর্তমানে চলছে। ভিডিওটা যদি ভালো লাগে, আমার কথাগুলো যদি ঠিক মনে হয়, অবশ্যই একটা লাইক করবেন, চাষি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, ভিডিওটা বেশি বেশি করে ছড়িয়ে দেবেন। চ্যানেলে প্রথমবার যদি এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজিয়ে দেবেন, সমস্ত ভিডিও তাহলে আপনার কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। আজকে এখানে শেষ করলাম, দেখা হবে পরের ভিডিও।